আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আপনারা একটি লিমিটেড কোম্পানি করে কিভাবে স্বাচ্ছন্দ্যমূলকভাবে ব্যবসা শুরু করতে পারেন। যারা লং টার্ম বিজনেস প্ল্যান করছেন যে আপনারা লং টার্ম বিজনেস করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনার লং টার্ম বিজনেস প্ল্যান থাকলে আপনারা ছোট করে একটা লিমিটেড কোম্পানি দিয়ে শুরু করবেন। তার কারণ হলো, আপনারা যারা প্রপার্টিশিপ দিয়ে বিজনেস দিয়ে শুরু করেন, দেখা যায় ওই নামটা অনেক সময় পাওয়া যায় না। আপনার বিজনেস বয়স 5 বছর হয়েছে, তখন আপনি অনেক ভালো ব্যবসায়িক সফলতা অর্জন করছেন, তখন মনে হলো এই কোম্পানিটাকে আপনি লিমিটেড করবেন। ওইটা কিন্তু আর সম্ভব হয় না, কারণ সমস্ত কাগজপত্র আপনার ওই প্রপার্টিশিপের নামে, ওইটা লিমিটেড কোম্পানির নামে ট্রান্সফার করা যায় না। এটা আর পসিবল হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই এটা আর পসিবল হয় না। আর ধরেন আপনি ইজিবিতে রেজিস্ট্রেশন করছেন বা অনেক জায়গায় মেম্বারশিপ নিয়েছেন, প্রপার্টিশিপ কোম্পানিকে লিমিটেড কোম্পানি করলেও এই লিমিটেড কোম্পানি আলাদা মালিকানা এবং প্রপার্টিশিপের আলাদা মালিকানা, সুতরাং আপনার এটা সম্ভব হয় না। লিমিটেড কোম্পানি নিজেই একটা ব্যক্তি, আর প্রপার্টিশিপের মালিক তো আপনি নিজেই। তো সুতরাং আপনারা লিমিটেড কোম্পানি করে ব্যবসা করতে গেলে আপনার খুব সামান্য পুঁজি লাগে। যেমন হলো, আপনার 10 লাখ টাকা যদি আপনি অথরাইজ ক্যাপিটাল মানে লিমিট অফ ইনভেস্টমেন্ট, আপনার মূলধনের লিমিট রাখেন, আবার 10 লাখ টাকা বা 5 লাখ টাকা যদি ইনভেস্টমেন্ট দেখান, সেই ক্ষেত্রে আপনার মাত্র 16,000 টাকা সরকারি ফিস আসবে। প্রত্যেকটা বিভাগীয় শহরে RGSC রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস এটা রয়েছে, RGSC। এর ওয়েবসাইট হলো roc.gov.bd, roc.gov.bd। এই ওয়েবসাইটে আপনি ঢুকে আপনি লিমিটেড কোম্পানির জন্য সমস্ত তথ্য এখানে আপলোড করে আপনি লিমিটেড কোম্পানি করতে পারবেন। 16,000 টাকা গভর্নমেন্ট ফিস দিলে আপনি 10 লাখ টাকার একটা লিমিটেড কোম্পানি করতে পারবেন। আপনার ব্যবসাটা আস্তে আস্তে ছোট করে আপনি সমস্ত কাগজপত্রে লিমিটেড কোম্পানির নামে রেডি করে আপনি লিমিটেড কোম্পানি দিয়ে আপনি লং রান ব্যবসা শুরু করতে পারেন। এটা হলো আমার সাজেশন। কারণ হলো, লিমিটেড কোম্পানির একটা ভ্যালু আছে, এটা একটা অডিট রিপোর্ট হবে, এটার একটা ট্যাক্স ফাইল হবে, এটার একটা প্রোফাইল হবে। আপনি বিভিন্ন জায়গায় যখন আপনার প্রোফাইলটা জমা দেবেন, তখন এটা একটা ভ্যালু ক্রিয়েট করে। তো সুতরাং আপনি লং টার্ম বিজনেস করার প্ল্যান থাকলে আপনি অবশ্যই একটা লিমিটেড কোম্পানি ছোট করে শুরু করতে পারেন। আপনি পরিবারের সদস্য নিয়েও শুরু করতে পারেন। এখন আপনি জানেন যে এখন তো লিমিটেড কোম্পানি একজনও হয়। এটা যারা পাবলিক লিমিটেড কোম্পানি শেষে দেখবেন লেখা থাকবে যে PLC, যেমন সোনালী ব্যাংক PLC, অগ্রণী ব্যাংক PLC, এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। কিন্তু আপনি করবেন প্রাইভেট লিমিটেড কোম্পানি, সুতরাং আপনার কোম্পানির শেষে লিমিটেড অথবা LTD লেখা থাকবে। আরেকটা বিষয় হলো, যদি আপনি একা একটা লিমিটেড কোম্পানি করতে চান, তাহলে সেই কোম্পানির শেষে OPC বা 1 পারসন কোম্পানি এটা লেখা থাকে। তাহলে আজকের বিষয় হলো যে আপনি একটা লিমিটেড কোম্পানি করতে চাইলে বা লং রানে ব্যবসা করতে চাইলে আপনার সাজেশন হলো, আপনি অবশ্যই একটা লিমিটেড কোম্পানি করবেন। লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশনের পরে আপনি ট্রেড লাইসেন্স নেবেন, TIN নেবেন, এরপরে আপনি ব্যবসা শুরু করে দিবেন। যে এলাকায় আপনি আছেন, লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশনের পরে এই রেজিস্ট্রেশনের কাগজপত্র সহ ট্রেড লাইসেন্স অন্যান্য আনুষ্ঠানিক কাগজপত্র নিয়ে আপনি আমাদের এই ফেসবুক পেজে বা আমাদের ইউটিউবে রয়েছে কীভাবে ট্রেড লাইসেন্স নিতে হয়। লিমিটেড কোম্পানি করার পরে আপনি সেইভাবে একটি লিমিটেড কোম্পানি করে আপনি ট্রেড লাইসেন্স নেবেন। আর ঢাকাতে যারা আছেন, তারা লিমিটেড কোম্পানি করতে চাইলে আপনার TCB ভবন কারণ বাজারে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের অফিস, RGSC এর অফিস রয়েছে। আপনারা সেখানে গিয়ে লিমিটেড কোম্পানি করতে পারেন, অথবা যে কোনো একজন আইনজীবীর মাধ্যমে আপনার লিমিটেড কোম্পানি করে ব্যবসা শুরু করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।